আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যতদিন না অবাধ নিরপেক্ষ আন্তর্জাতিক মানসম্পন্ন নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি না দেওয়া হবে, বাংলার মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলতে দেবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশকে একটা রাহাজানি রাজত্বে পরিণত করা হয়েছে। হত্যা, জিঘাংসা, ধর্ষণ, চাঁদাবাজি আজকে বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে এই প্রশাসনের উপর, এই পুলিশের উপর আমাদের কোনো আস্থা নাই। সুতরাং যারা একটা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, যারা ধর্ষণ বন্ধ করতে পারে না, যারা রাহাজানি বন্ধ করতে পারবে না, জাতীয় ইলেকশনের মতো এত বৃহৎ কর্মযজ্ঞ তারা কিভাবে করবে, যাতে এটা বুঝতে চায়। আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের অন্তরিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমাদের 7 দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো ইলেকশন হবে না। সারা গুছের কোন নির্বাচন বাংলাদেশ হবে না, আমরা হতে দিব না। এজন্য যারা নির্বাচন নিয়ে আজকে তাড়াহুড়া করছে তাদের কাছে জানতে চাই, কেন আপনারা সংস্কার প্রপারলি চাচ্ছেন না? কেন আপনারা ছাত্রদের যে আজকে চিকিৎসার জন্য হাসপাতালে ধুকে ধুকে মরছে তাদের ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা নাই? আপনি নীরব ভূমিকা নিতে পারেন না। আপনাকে আমাকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়া প্রতিবেশীতে সব জায়গায় প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে এবং very স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, বাংলাদেশে কোনো পেশি শক্তি চলবে না, বাংলাদেশে কোনো কালো টাকা চলবে না, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি চলবে না। ইনশাআল্লাহ আমাদের অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নজরুল ভাইয়ের সালাম নেন, সমাবেশে যোগ দেন। লিল্লাহি তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী জনতা, আমরা এখানে একত্রিত হয়েছি আগামী 19 জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হতে যাচ্ছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এক গণজোয়ার তৈরি হয়েছে। সমস্ত স্রোতগুলো 19 জুলাই সকাল থেকে সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ধাবিত হবে। সেই মহাস্রোত, সেই প্লাবনে আপনি একজন গর্বিত শরীক হবেন, ইতিহাসের সাক্ষী হবেন, এইটুকু দায়িত্ব আবার যাচ্ছি। তার পাশাপাশি মোহতারাম ডক্টর শফিকুর রহমান, আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের অন্তরিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমাদের 7 দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো ইলেকশন হবে না। আমরা বলেছি, এই স্বাধীনতার পর থেকে 53 বছর জাতির ঘাড়ে যে জঞ্জাল চাপিয়ে দেওয়া হয়েছে, সেই দুর্নীতি, অনিয়ম প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে এবং সকল ক্ষেত্রে মেসিভ সংস্কার ছাড়া বাংলাদেশের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। সুতরাং সারা গুছের কোন নির্বাচন বাংলাদেশ হবে না, আমরা হতে দিব না। এজন্য সর্বাগ্রে সংস্কার প্রক্রিয়া চলমান রাখতে হবে এবং দ্রুততার সাথে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে বাংলাদেশের জমিনে যারা গণহত্যা চালিয়েছে, ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমার অসংখ্য সেই কচিকাঁচা ভাইদের রক্ত নিয়ে রাজপথে ঢেলে দেওয়া হয়েছে এবং প্রায় 2000-এর মতো ছাত্র যুবক জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য ছাত্ররা এখনো হাসপাতালে তারা পঙ্গুত্ব বরণ করে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
সুতরাং তাদেরকে এই অবস্থায় রেখে যারা নির্বাচন নিয়ে আজকে তাড়াহুড়া করছে তাদের কাছে জানতে চাই, কেন আপনারা সংস্কার প্রপারলি চাচ্ছেন না? কেন আপনারা ছাত্রদের যে আজকে চিকিৎসার জন্য হাসপাতালে ধুকে ধুকে মরছে তাদের ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা নাই? তার পাশাপাশি আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, গণহত্যা যারা করেছে, সেই জুলাইয়ের গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, সেই বিডিআরের গণহত্যা থেকে শুরু করে যত হত্যা, গুম, রাহাজানি চালানো হয়েছে, সমস্ত হত্যা, খুন, রাহাজানি, গুমের বিচার বাংলার মাটিতে আমরা দৃশ্যমান দেখতে চাই। এবং সেই বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান না দেখা পর্যন্ত বাংলার জমিনে আমরা কোনো নির্বাচন চাই না। তার পাশাপাশি প্রবাসীদের ভোটের অধিকার, পিআর সিস্টেমে নির্বাচন এবং অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা আমাদের করতে হবে। আজকে অত্যন্ত দুঃখজনক হয়ে সত্য, আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশকে একটা রাহাজানি রাজত্বে পরিণত করা হয়েছে। হত্যা, জিঘাংসা, ধর্ষণ, চাঁদাবাজি আজকে বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে এই প্রশাসনের উপর, এই পুলিশের উপর আমাদের কোনো আস্থা নাই। সুতরাং যারা একটা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, যারা ধর্ষণ বন্ধ করতে পারে না, যারা রাহাজানি বন্ধ করতে পারবে না, জাতীয় ইলেকশনের মতো এত বৃহৎ কর্মযজ্ঞ তারা কিভাবে করবে, যাতে এটা বুঝতে চায়। সুতরাং আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যতদিন না অবাধ, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি না দেওয়া হবে, বাংলার মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলতে দিবে না। এই জন্য আমরা ভোট ও ভাতের অধিকার চাই, আমরা নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে ভোট দিতে চাই। এবং তার পাশাপাশি আমি দোহা নবগঞ্জের আমার প্রাণপ্রিয় ভাই বোনদের, উপস্থিত জনতা এবং যারা শুনছেন তাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সবাই সচেতন হতে হবে একটা পরিবর্তনকে নিশ্চিত করার জন্য। এই পরিবর্তনে আপনি সাক্ষী গোপাল হয়ে থাকলে হবে না, আপনি নীরব ভূমিকা নিতে পারেন না। আপনাকে, আমাকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়া প্রতিবেশীতে, সব জায়গায় প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে এবং স্পষ্ট করে জানিয়ে দিতে হবে বাংলাদেশে কোনো পেশি শক্তি চলবে না, বাংলাদেশে কোনো কালো টাকা চলবে না, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি চলবে না। ইনশাআল্লাহ আমাদের অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমাদের বক্তব্য ক্লিয়ার এন্ড লাউড। অবশ্যই এই 7 দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ইলেকশন হতে পারে এবং তখনই ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে। আমি সেই পরিবেশ নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার সবাই এই যে লড়াই শুরু হয়েছে, পরিবর্তনের লড়াই, সেই লড়াইয়ে নীরব দর্শক নয়, বরং সৈনিক এবং সেনাপতি হিসাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ এই পরিবর্তনের জন্য আমরা প্রয়োজনে সবকিছু উজাড় করে দিব। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে জেনেছি, আমরা ত্যাগ এবং কোরবানির পাহাড় নজরানা পেশ করেছি। বাংলাদেশকে যদি পরিপূর্ণ পরিবর্তন করার জন্য আরো রক্ত দিতে হয়, আরো জীবন দিতে হয়, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আসুন প্রিয় ভাই আমার, আমরা একটা পরিবর্তনের লক্ষ্যে আমরা ভূমিকা রাখি, সচেতনতা গড়ে তুলি, পাড়ায় মহল্লায় সব জায়গায় আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ভয় ভীতি শঙ্কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তাহলেই একটি সুন্দর আগামীর সোনাঝরা সকাল আমরা পাবো। সেইটুকু দায়িত্ব আবার রেখে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় সমাবেশে যোগ দিন দলে দলে, আমির জামাতের সমাবেশে, নজরুল ভাইয়ের সমাবেশে
আজহার ভাই এই সমাবেশে